দৃষ্টিশক্তি আমার নেই, সেটা হচ্ছে আমি আমার মায়ের চোখে আমি হচ্ছে দেখি বা দেখছি। তো আমার মায়ের মাধ্যমে আমার এই পর্যায়ে আসা। ঢাকা পোস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে এভাবেই অনুভূতি প্রকাশ করছিলেন সাইফুল ইসলাম। তিনি চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ৮ নং দক্ষিণ পাইকপাড়া ইউনিয়নের দক্ষিণ কড়াইতলী গ্রামের মিয়াজি বাড়ির আবুল কালাম ও মা রাশেদা বেগম দম্পতির সন্তান। ৫ ভাইবোনের মধ্যে সাইফুল তৃতীয়। তাদের মধ্যে সাইফুলই একমাত্র উচ্চশিক্ষিত। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। ২ বছর বয়সে আমার দৃষ্টিশক্তি হারাই। তো দৃষ্টিশক্তি যখন থেকে হারায় তখন থেকে মূলত হচ্ছে আমার মা আমার জন্য সব ধরনের কষ্ট করে, খাওয়া দাওয়া হতে শুরু করে ওয়াশরুমে নিয়ে যাওয়া, এভরিথিং আমার মায়ের মাধ্যমে হয়। আবার হচ্ছে যখন শিক্ষা জীবন শুরু হয় তখনও আমার মা হচ্ছে আমাকে স্কুলে নিয়ে যায়, ভর্তি করায়। দেন হচ্ছে আল্লাহর রহমতে এক চান্সে সব কিছু হয়, কিন্তু এই সব কিছুর পিছনে আমার মায়ের অবদান অনেক বেশি। তো এখন আমার মায়ের যেটা অবদান ছিল, এখন আমার ফ্যামিলি হচ্ছে আমার বাবা মা বয়স হচ্ছে, এখন ওনারা আগের মতো পরিশ্রম করতে পারে না। এখন আমাকে ওনাদের প্রতি আমাকেও দায়িত্ব পালন করা উচিত। এখন সেই দায়িত্ব পালন করতে হলে আমার একটা ভালো চাকরি দরকার। সেই চাকরির মাধ্যমে আমি আমার নিজের লাইফ এখন হচ্ছে বাবা মার প্রতি দায়িত্ব পালন করতে পারবো। জমিয়ে যাইতাম ধরে ধরে নিয়ে করতাম আর কি। অন তো এই ঢাকাতে না আইলে মা অমুক জায়গাতে আইসি এমনি এনে আইয়েন এখান যাই আগে আনার লাগে, এমনি দূর করিয়ে আনছি আর কি। মেট্রিক পাস করার পরে ঢাকা মিরপুর বাংলা কলেজের চান্স আইসি, এনতন ইন্টার পাস করি। পরে আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চান্স পাইছে, হেন অনার্স পাস করি মাস্টার্স পরীক্ষা দিচ্ছি। সাইফুল ইসলাম, হ্যাঁ, সে লেখাপড়া করেছে, এর মা দেখাশোনা করেছে। আমি খেতে খামারে কাজ করেছি, আমি কিছুই করতে পারি না, যা করছে এর মা দেখাশোনা করেছে, লেখাপড়া করেছে। আর আমি খেতে খামারে কাজ করেছি, আমি তত্ত্বাবধান করতে পারি না, যা করেছে এর মায়ে করেছে। খোঁজ নিয়ে জানা গেছে ১৯৯৯ সালে সাইফুল ইসলামের জন্ম। তিনি জন্মের ২ বছর পর ২০২১ সালে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান। সেই থেকে আর তার চোখের দৃষ্টি ফেরেনি। অনেক কষ্ট করছে, বাথরুম নিত, নিজে দড়ি ভাত খাওয়াই দিত, অসুস্থ হইলে নিজে চাচি আমার চোখে হেজারে সব করতো, হেজা তো আর চোখে দেখে না। তো পড়ালেখার হাওলাতে দিছে, যাই চাইতো আনতো নিত, চাচি মায়ে সব কষ্ট করছে পুতুরে লই। তখন মায়ের যত কষ্ট করার লাগছে মায়ে করছে, মায়াকে করছে নি বাহে তো সে হাতে হাতে। এরপরে আপনার এই ছোটোবেলার তেন্দুরি যত এই পর্যন্ত কষ্ট মায়া করছে। সাইফুল ২০০৫ সালে ফরিদগঞ্জ উপজেলার স্থানীয় আনন্দবাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি হয়। ২০১৫ সালে লক্ষ্মীপুর জেলার সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের আওতায় দালাল বাজার এনকে হাই স্কুল থেকে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হন। এরপর রাজধানীর মিরপুর সরকারি বাংলা কলেজ মানবিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিকে A+ পেয়ে উত্তীর্ণ হন। সাইফুল ঢাকা বিভাগ থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি পান। ২০২১ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে অনার্স পাশ করেন। আমার এরিয়ায় ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড অর্থাৎ দক্ষিণ কড়াইতলী গ্রামের মিজি বাড়ির জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, পিতা জনাব মোহাম্মদ আবুল বাসার। তো ওনারা আমার এই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই সাইফুল ইসলামের মা, উনি অত্যন্ত কষ্ট করে, অত্যন্ত পরিশ্রম করে ওনার এই ছেলে সাইফুল ইসলামকেই জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করান। ওনার প্রতি কৃতজ্ঞ। আসলে ওনারা ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সাইফুল ইসলাম আজকে মাস্টার্স পাস করতে পেরেছেন। আসলে সাইফুল ইসলাম ব্যক্তিগত জীবনে একজন অন্ধ এবং চোখে দেখেন না। আর ব্যক্তিগতভাবে আমি সমাজের বিত্তবান যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব সাইফুল ইসলামের পাশে দাঁড়ানোর জন্য। বর্তমানে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।